হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়বাটির প্রশ্নবিচিত্রা 2026-এর অঙ্কের সেকেন্ড সেমেটিভ ইভ্যালুয়েশনে যে 3 নম্বর স্কুল আছে বালুরঘাট খাদিমপুর হাই স্কুলের এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। প্রথমেই বলে রাখি যে আমার এই চ্যানেলে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত অঙ্কের বই, তোমাদের স্কুলের যে অঙ্কের বই, সেই অঙ্কের বইয়ের টোটাল সমাধান করা আছে বা রায়বাটির প্রশ্নবিচিত্রা টোটাল সমাধান করা আছে। সুতরাং তোমরা এই ভিডিওর প্রথম কমেন্টে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে ক্লাস 9-এর ক্ষেত্রে, এবং অন্যান্য ক্লাসগুলোর ক্ষেত্রে সেই ক্লাসে যে ভিডিও আছে তার প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এখানে এক দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একটি জামা 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? তাহলে 10% ক্ষতি মানে কি? যদি 100 টাকায় কেনা হতো, বিক্রয় হয়েছে 90 টাকায়, মানে 10 টাকা কমে বিক্রয় হয়েছে, সেই জন্য 10% ক্ষতি হয়েছে। তো সেই হিসাবে আমরা এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এই বাক্যটাকে উল্টে লিখব, অর্থাৎ বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 360 টাকা হলে ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। তাহলে এটা আছে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 360 টাকা, তাহলে 1 হলে কত হয় আর 360 হলে কত হয়, এইভাবে ঐকিক নিয়ম করে আমরা বের করব। 100 ইন্টু 360 বাই 90 টাকা, 10 দিয়ে কাটলে 0 0 চলে যাবে, 4 নং 36, 4 সমান 4 এবং 100 গুণ করলে 400 টাকা। তাহলে এটাই হলো বিক্রয় মূল্য, এটাই হলো ক্রয় মূল্য। তাহলে এটাই 400 টাকা হবে। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপরিস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অ্যাকচুয়ালি ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে এই বিন্দু থেকে এই কেন্দ্রের দূরত্ব। তাহলে এর থেকে এই দূরত্ব যা হবে সেটা হবে বৃত্তের ব্যাসার্ধ। 3,4 থেকে 0,0 বিন্দু দূরত্ব সমান √(x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এটা x1, এটা y1, এটা x2 আর এটা y2 ধরেছি। তাহলে সূত্র হলো এই, একক সমান দেখো 3-এর স্কোয়ার, 10 থেকে 0 বিয়োগ করলে 3, আর এটা 4-এর স্কোয়ার, একক সমান 3 3 9 প্লাস 4 4 16 সমান √25 সমান 5 একক। তাহলে ব্যাসার্ধ হবে 5 একক, এই যে 5 একক। এবিসিডি সামুদ্রিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম, বিএম কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করলে এ এম বি এর পরিমাপ কত? তাহলে এবিসিডি সামুদ্রিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম, এ বি সিডি সামান্তরিক, এর এটা হলো বিডি কর্ণ, এর মধ্যবিন্দু এখানে, বিডি কর্ণের মধ্যবিন্দু এম, কোণ বিএম কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করেছে এ বি সি। তাহলে এই বিএম এটা সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা পরপর সমান। তাহলে এ এম বি এর পরিমাপ কত? এ এম বি এই কোণটার পরিমাপ বের করতে হবে। তাহলে দেখো, এটা যদি এক্স ধরি, এটাও এক্স, এটা সমান্তরিক, তাহলে এই বাহু এবং এই বাহু পরপর সমান্তরাল, তো এই কোণটা বা এই কোণটা এর একান্তর কোণ এটা, তাহলে এটাও এক্স, এটা এক্স, এটা এক্স, এটা এক্স। এবার আসি এ বি ডি ত্রিভুজে, এর এই কোণ দুটো সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটা অ্যাকচুয়ালি এর উপরে লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি। তো যাই হোক, আমি এই কোণটাকে এক্স ধরে নিই। এবিডি কোণ এবিডি সমান, এটা সমদ্বিখণ্ডিত করেছে বলা আছে, তাহলে কোণ এবিডি সমান কোণ সিবিডি।
সমান এক্স ডিগ্রি ধরি, অতএব এটা যদি এক্স ডিগ্রি হয় এটাও এক্স ডিগ্রি হবে, এর নাম এডিবি। কোণ এডিবি সমান এক্স ডিগ্রি। কারণ কি? কারণ এবি সমান্তরাল সিডি ও বিডি ভেদক। এটা এক্স ডিগ্রি পেলাম। এখন ত্রিভুজ এ বি ডি এর দেখো এটাও এক্স এটাও এক্স, এ বি ডি কোণ আর এডিবি কোণ, কোণ এবিডি সমান কোণ এডিবি। তাহলে এই দুটো কোণ পরপর সমান মানে আমরা এবি সমান এডি বলতে পারি। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবি সমান এডি। আর এটা যেহেতু মধ্যবিন্দু, এই এম বিন্দুটা বিডি এর মধ্যবিন্দু, যার আছে এবং এ এম মধ্যমা। আমরা জানি যে যে দুটো বাহু সমান সেই দুটো বাহু ছাড়া অপর বাহুতে যদি মধ্যমা টানা হয় তাহলে মধ্যমা কিন্তু সেই বাহুর উপর লম্ব হয়। অতএব এই যে মধ্যমা এম এটা বিডির ওপর লম্ব। তাহলে যখন লম্ব তাহলে এই কোণটা 90 ডিগ্রি বলতে পারবো। অতএব কোণ এ এম বি এটা সমান 90 ডিগ্রি। চার দাগে আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? তাহলে সমান বাহু দুটি মানে আমরা একটা ধরতে পারি, এ সমান 5, বি সমান 5, সি সমান 6। এভাবে বাহুগুলো ধরে নিয়ে অর্ধ পরিসীমা বের করে তারপর আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে লিখব প্রদত্ত বাহুগুলি হলো এ সমান 5 সেমি, বি সমান 5 সেমি ও সি সমান 6 সেমি। অতএব অর্ধ পরিসীমা যেটা আমরা এস দিয়ে লিখি, এ প্লাস বি প্লাস সি বাই 2, তাহলে 5 প্লাস 5 প্লাস 6 বাই 2, তাহলে 16/2 সেমি সমান 8 সেমি। অর্থাৎ ক্ষেত্রফল সমান রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে এস ফর 8 হবে, তারপরে 8 মাইনাস এ ফর 5, বি ফর 5 আর সি ফর 6। আর যেহেতু এটা ক্ষেত্রফল এটা বর্গ সেন্টিমিটার হবে বা সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি। 8 বিয়োগ করলে 3, সমান 8 দুগুণ 16, 3 3 9, 16 বর্গমূল 4, 9 বর্গমূল 3, 3 4 12 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল হবে 12 বর্গ সেমি। এখানে দেখো অপশান এই যে বি। তারপর আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। 1, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 480 টাকায় বিক্রি করায় বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হয়েছে। তাহলে এই বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি মানে কি, সেই মানেটা আগে আমাদেরকে বুঝতে হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি এর অর্থ হলো যে 20% ক্ষতি হবে, অর্থাৎ বিক্রয় মূল্যকে 100 টাকা রাখবো। তাহলে নিশ্চয়ই কেনা দাম আরও বেশি ছিল, নইলে ক্ষতি হতো না। তাহলে কেনা দাম হবে 100 টাকার বেশি, অর্থাৎ 120 টাকা। 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্য 120 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা। এটা বিক্রি মূল্য আছে, তাহলে বিক্রি মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে ঐকিক নিয়মে। তো এটা আগে লিখে ফেলি, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতির অর্থ হলো বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি এর অর্থ
120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি, মানে বিক্রয় মূল্যকে আমাকে 100 রাখতে হবে যেহেতু বিক্রয় মূল্যের উপর ক্ষতিটা হয়েছে। তাহলে ক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য সমান 100 টাকা। কিন্তু প্রশ্নে দেখো, প্রশ্নে দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এই বাক্যটিকে লিখবো এইটা আগে এটা পরে, অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 120 বাই 100 টাকা। আর বিক্রয় মূল্য প্রশ্নে বলা আছে দেখো 480 টাকা হলে ক্রয় মূল্য সমান 120 বাই 100, আর ওপরে গুণ চিহ্ন দিয়ে 480 টাকা। তো যদি 10 দিয়ে কাটি একটা করে শূন্য চলে যাবে, এখানে 10 দিয়ে কাটলে আবার একটা করে শূন্য চলে যাবে। 48 এবং 12 গুণ করতে হবে, 6 9 48, এটা হলো 6 7 হাতে 1 5, 576, তাহলে সমান 576 টাকা। তাহলে ওইটা ছিল 2-এর 1। 2-এর 1 প্রশ্ন ছিল যে দ্রব্যটির ক্রয় মূল্য কত, অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 576 টাকা। এরপরে 2 দাগ আছে, ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার 2,3 এবং -1,2 বিন্দুটির দূরত্ব, যার থেকে এই দুটো বিন্দুর দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষের উপরে আমরা জানি এক্স এর মান সবসময় 0 হয়, সুতরাং বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে হয় আমাদের ধরে নিতে হবে বিন্দুটি, এটা আমি 0,x ধরতে পারি বা 0,a ধরতে পারি। প্রথম এক্স স্থানাঙ্কটা 0 রাখতে হবে ধরার ক্ষেত্রে, কারণ কি, কারণ ওয়াই অক্ষের উপর বিন্দুটি বলা আছে, ওয়াই অক্ষের উপরে এক্স এর মান সবসময় 0 হয়, এটা মনে রাখতে হবে। মনে করি ওয়াই অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক 0,a, এরকমভাবে নিলাম 0,a। তাহলে এবার 0,a বিন্দু থেকে 2,3 ও -1,2 বিন্দু দূরত্ব সমান। তাহলে 0,a থেকে 2,3 এর দূরত্ব সমান 0,a থেকে -1,2 এর দূরত্ব। তাহলে আমরা এর থেকে এর দূরত্বের সূত্র জানি, 0 - 2 তার হোল স্কয়ার প্লাস a - 3 তার হোল স্কয়ার, 0 - 2 তার হোল স্কয়ার প্লাস a - 3 তার হোল স্কয়ার সমান, এখানে 0 - -1, 0 - -1 অর্থাৎ 0 + 1 হবে, তারপরে প্লাস a - 2 তার হোল স্কয়ার, এই দূরত্ব। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এই রুট চিহ্নটা আর থাকবে না, তাহলে আমরা পাবো 0 - 2 তার হোল স্কয়ার আর a - 3 তার হোল স্কয়ার সমান 0 + 1 তার হোল স্কয়ার প্লাস a - 2 তার হোল স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করলাম, 0 - 2 তার হোল স্কয়ার এ বিয়োগ করলে -2 তার হোল স্কয়ার হবে, আর এখানে দেখো a - b হোল স্কয়ার
সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এই হয়ে বা দিকটা হয়ে গেল বা ডান দিকটা। 0 প্লাস 1 তাহলে এটা 1 স্কোয়ার হবে, আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে a ফর a অ্যান্ড বি ফর 2, মাইনাস 2 তার হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণ 4 প্লাস এ স্কোয়ার 3 দুগুণ 6 মাইনাস 6a প্লাস 3 তিরিকে 9 সমান 1 প্লাস এ স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4 4a প্লাস 2 দুগুণ 4। তাহলে এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 প্লাস 4, তাহলে যোগ করলে হবে 13। এখানে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 প্লাস 1, তাহলে এটা হলো প্লাস 5। উভয় দিক দিয়ে স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম। তাহলে দেখো মাইনাস 6a এদিক দিয়ে আসছে প্লাস 4a, মাইনাসটা প্লাস হয়ে যাবে সাইড চেঞ্জ করছে বলে। এটা 5, 13কে সমান চিহ্ন ডান দিকে রাখলে মাইনাস 13, তাহলে এখান থেকে পাই বা মাইনাস 6 প্লাস 4, তাহলে হচ্ছে মাইনাস 2 মাইনাস 2a সমান 5 মাইনাস 13 অর্থাৎ মাইনাস 8 বা a সমান মাইনাস 8 বাই মাইনাস 2 সমান 4, তাহলে a সমান বেরোলো 4। তাহলে y অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক, অতএব y অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক 0, a ছিল, তাহলে এটা হবে 0,4। এবিসিডি সমান্তরিকের ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব ডি এবং বি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব বিএফ। এবি সমান 10 সেমি, এডি সমান 8 সেমি এবং ডি সমান 6 সেমি হলে বিএফ এর দৈর্ঘ্য কত? তো প্রথমে এবিসিডি সমান্তরিক আঁকতে হবে। এটা আছে এবিসিডি সমান্তরিক। এবার ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব, অর্থাৎ এরকম হবে, এটা ই। তারপরে আছে বি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব বিএফ। বি বিন্দু থেকে, এটা বি বিন্দু, এডি বাহুর উপর লম্ব, এটা এডি বাহু, এর উপর লম্ব, মোটামুটি এই। এটা হলো বিএফ, এখানে এফ নাম দিলাম। এরপরে এবি সমান 10 সেন্টিমিটার আছে। এবি আমি এখানে লিখে রাখছি, এবি সমান 10 সেমি, কমা এডি সমান 8 সেমি, তারপরে ডি সমান 6 সেমি, ডি সমান 6 সেমি, আর বিএফ এর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। এই বিএফ বের করতে হবে। তাহলে দেখো, আমরা যদি এখানে এই যে বিডি কর্ণ যোগ করে দিই, তাহলে দুখানা ত্রিভুজ পাবো, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। এই ত্রিভুজের নাম এবিডি। এই ত্রিভুজটিকে আমি ত্রিভুজের ক্ষেত্রফলটিকে দুইভাবে বলতে পারি, 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি এবি ভূমি ধরি, এটা তার উচ্চতা, আবার যদি এডি ভূমি ধরি, এটা তার উচ্চতা। তো এবি ভূমি ধরে ক্ষেত্রফল বের করলে যা পাবো, এডি ভূমি ধরে ক্ষেত্রফল বের করলে একই পাবো। তাহলে দুইভাবে ক্ষেত্রফল বের করে সমান লিখে দেবো, তাহলে আমরা বিএফ এর দৈর্ঘ্য পেয়ে যাব। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল দেখো, 1/2 ইন্টু এবিকে ভূমি ধরছি, এবি ইন্টু এই ডিই উচ্চতা, ডি সমান, যদি এডিকে ভূমি ধরি তাহলে 1/2 ইন্টু এডি
এডি ইন্টু উচ্চতা অর্থাৎ বিএফ। উভয় দিক দিয়ে একের দুই কেটে দিতে পারছি। তাহলে দেখো আমাকে বিএফ বের করতে হবে। বিএফ সমান এডিটা এর নিচে লিখে দিই, এবি ইন্টু ডি বাই এডি, এবি ফর 10, ডিই ফর 6 and এডি ফর 8 সেন্টিমিটার। 2 দিয়ে কাটাকুটি করলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 2 দিয়ে 5 আর এখানে 2, 3 5 15 বাই 2 সেমি, তাহলে 15 হাফ 7.5 অর্থাৎ 7.5 সেন্টিমিটার বলতে পারি, বা আমরা বলতে পারি 7 পূর্ণ 1/2 সেমি, যে কোনো একটা বললেই চলবে। তো বিএফ সমান, অতএব বিএফ সমান 7.5 সেমি সমান 7 পূর্ণ 1/2 সেমি। চারে আছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে একটি অর্ধবৃত্তের পরিসীমা আছে 36 সেন্টিমিটার। তো এখানে অর্ধবৃত্তের ব্যাসার্ধ ধরে নেব। মনে করি অর্ধবৃত্তটির ব্যাসার্ধ সমান r সেন্টিমিটার, অতএব পরিসীমা অর্ধবৃত্তের পরিসীমা সমান πr প্লাস 2r। কী করে হচ্ছে দেখে নাও। এটা একটা অর্ধবৃত্ত যদি হয়, টোটাল বৃত্ত হলে, পূর্ণ বৃত্ত হলে এর পরিসীমা হতো 2πr। যদি একটা বৃত্ত হতো এর পরিসীমা 2πr, বাট অর্ধবৃত্ত বলে এই 2πrটা তখন হয়ে যাবে πr, এবং এদিকটা আর এদিকটা আর, এই যে πr এবং দুটো r অর্থাৎ 2r, এটা হলো পরিসীমা। πr প্লাস r প্লাস r অর্থাৎ πr প্লাস 2r। সেমি সমান এখানে পায়ের মান 22/7 আর 22/7 প্লাস 2r সেমি সমান 7 লসাগু। 7 দিয়ে 7কে ভাগ করলে পাবো 1, 1 দিয়ে 22কে গুণ, তাহলে 22r প্লাস নিচে 1 আছে, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 পাই, 7 দিয়ে 2কে গুণ, তাহলে 7 দুগুণে 14r সেমি। তো যোগ করলে 36r বাই 7 সেমি, এটা বেরোলো পরিসীমা। কিন্তু পরিসীমা 36 সেন্টিমিটার বলা আছে প্রশ্নে, তাহলে লিখব প্রশ্ন অনুসারে 36r বাই 7 ইজ ইকুয়াল টু 36। তাহলে বজ্রগুণ করলে পাই 36r সমান 7 ইন্টু 36, বা আর সমান 7 ইন্টু 36, এই 36 নিচে আসবে, তাহলে সমান 7, আর সমান 7 বেরিয়েছে। অতএব ব্যাসার্ধ সমান 7 সেমি ও ব্যাস সমান 7-এর ডবল অর্থাৎ এটা 14 সেমি। পাঁচে আছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকায় প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত তা লেখো। এটা প্রথম শ্রেণী আছে, পরিসংখ্যা ঘনত্ব বের করতে হবে। তার আগে এই যে উপরে শ্রেণীগুলো আছে, শ্রেণীগুলো এখানে দেখো নিরবচ্ছিন্ন নেই, অর্থাৎ কন্টিনিউয়াস নেই, আমাকে কন্টিনিউয়াস করে নিতে হবে। যেমন এখানে 74-এ শেষ হয়েছে, এখানে 75-এ শুরু, এখানে 79-তে শেষ হয়েছে, এখানে 80-তে শুরু, অর্থাৎ শ্রেণীর সীমানা বের করে নিতে হবে। শ্রেণী, আমি শ্রেণীর সীমানা ডাইরেক্ট লিখে নিলাম, আর এদিকে লিখছি পরিসংখ্যা। তাহলে দেখো প্রথমটা আছে 70 থেকে 74, তাহলে এখানে 0.5
বিয়োগ করব, এর সাথে 0.5 যোগ করব, যোগ করলে হবে 69.5, এটা হবে 74.5। একই রকমভাবে এখানে 0.5 কমাবো, এখানে 0.5 বাড়াবো, তাহলে এখানে 0.5 কমাবো, 0.5 বাড়াবো, তাহলে এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে প্রথমটা আছে 70, তাহলে 69.5 থেকে এখানে 74.5, এর পরিসংখ্যা আছে 3। তারপরে দেখো 70 থেকে 79 আছে, তাহলে 70-এর জায়গাতে 74.5 হবে 0.5 কমালে, আর 79 আছে, 79.5 বাড়ালে 79.5, এর পরিসংখ্যা আছে 4। তারপরে 80, তাহলে 79.5 থেকে 84.5, এর পরিসংখ্যা আছে 5। নেক্সট 84.5 থেকে 89.5, এর পরিসংখ্যা আছে 8। এবার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, প্রথম শ্রেণী এটা, তাহলে এর পরিসংখ্যা ঘনত্ব বের করার জন্য আমরা এই যে পরিসংখ্যাকে শ্রেণীর দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, সমান এখানে পরিসংখ্যা আছে 3, আর শ্রেণী দৈর্ঘ্য বের করতে গেলে এর থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ 74.5 থেকে বিয়োগ করতে হবে 69.5 সমান 3/5, অর্থাৎ 0.6। তাহলে ভাগটা মুখোমুখি কীভাবে করলাম, যখন 5 দিয়ে ভাগ করতে হবে অপর সংখ্যাটাকে ডবল করে একটা অঙ্কের আগে দশমিক বসিয়ে দাও, তাহলে ভাগ কিন্তু হয়ে যাবে। বা আমরা যদি এখানে ভাগ করে দেখাইও, 3 দশমিক নিয়ে 0 নিলাম, 5 ছক 30। তাহলে 5 দিয়ে ভাগটা আবার একবার বলছি, শুনে নাও। 5 দিয়ে যখন ভাগ করতে হবে, যে সংখ্যাকে ভাগ করবো তাকে ডবল করে দেবে, দিয়ে একটা অঙ্কের আগে দশমিক বসিয়ে দেবে, তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে মুখে মুখে, তখন আর এরকম পাতিয়ে ভাগ করতে হবে না। 6 আছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার, ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু। তাহলে প্রথমে আমাকে এই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে আমরা উচ্চতা বের করতে পারবো। তো এখানে পরিসীমা 12 সেন্টিমিটার দেওয়া আছে, পরিসীমা যদি 12 সেন্টিমিটার দেওয়া থাকে, সমবাহু ত্রিভুজের 3টি বাহুর যোগফল 12 সেন্টিমিটার, তাহলে একটা একটা বাহু বের করতে গেলে 12কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে পরিসীমা, তাহলে আমি লিখব সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান 12 সেমি, অতএব বাহুর দৈর্ঘ্য মানে বাহু সমান 12/3 সেন্টিমিটার, তাহলে ভাগ করলে হবে 4 সেন্টিমিটার। অতএব উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু, এটা হলো উচ্চতা সূত্র, সমান √3/2 ইন্টু এই যে বাহু আছে, বাহুর দৈর্ঘ্য 4 বসিয়ে দিলাম, এটা অবশ্যই সেন্টিমিটার লিখব, 2 2 4, তাহলে এটা হবে 2√3 সেন্টিমিটার। এটা হলো ত্রিভুজটির উচ্চতা। সাথে আছে ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। ক্রয় মূল্যের উপর লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা। বিক্রয় মূল্যের উপর লাভ, তার অর্থ কি, তাহলে বিক্রয় মূল্যকে 100 টাকা রাখলে ক্রয় মূল্য কত হতো বা লাভ কত হতো সেটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করব। ক্রয় মূল্যের উপর 20% লাভের অর্থ প্রথমে লিখে নেব। ক্রয় মূল্যের উপর 20% লাভ, 20% লাভের অর্থ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 120 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে দেখো, না বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে লাভ হয়েছে 20 টাকা। লাভ সমান 20 টাকা। এখন আমাকে বিক্রয় মূল্যের উপর লাভ বের করতে হবে, অর্থাৎ বিক্রয় মূল্য, দেখো এখানে বিক্রয় মূল্য 120 টাকা আছে, তখন লাভ হচ্ছে 20 টাকা। বিক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে কত লাভ হতো সেটা বের করতে হবে, তাহলে সেটাই হবে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে আমি সেটাই লিখব, বিক্রয় মূল্য, এখানে আছে বিক্রয় মূল্য 120 টাকা হলে লাভ সমান 20 টাকা। আমাকে বিক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হয় সেটা বের করতে হবে। তাহলে 1 টাকা হলে লাভ সমান 20/120 টাকা, এবং বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়ে থাকে তাহলে লাভ তখন কত হবে সেটা আমরা এইভাবে বের করব, 20 × 100/120। যদি 20 দিয়ে কাটাকুটি করি, এটা 6 20 120, আবার 2 দিয়ে কাটাকুটি করলে 3 দুগুণ 6, 50 দুগুণ 100, তাহলে এটা হলো 50/3। 3 দিয়ে 50কে ভাগ করছি, 3 1 3, 3 6 18, তাহলে সমান 16.23 টাকা। তো এখানে তাহলে কি হলো, বিক্রয় মূল্যের উপর লাভ পেলাম 16.23%। অতএব বিক্রয় মূল্যের উপর লাভ সমান 16.23%। তাহলে এখানে একটা প্রসঙ্গ আছে, প্রসঙ্গ বলতে এই অঙ্কটা করলাম, দেখো এই যে 2-এর 1টা করেছি, এখানে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রয় করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কিন্তু এখানে ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে দেখো, তাহলে এখানে 480 টাকায় বিক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য এর চেয়ে কম হবে না, ভুল বললাম, ক্রয় মূল্য এর চেয়ে বেশি হবে, নাহলে ক্ষতি হবে না। ক্রয় মূল্য যদি এর চেয়ে কম হয় তাহলে কিন্তু লাভ হয়ে গেল। তাহলে কি, ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, কিন্তু 384 টাকা ক্রয় মূল্য দেওয়া আছে, উত্তরে এটা দেওয়া আছে, কিন্তু উত্তরে কিন্তু এটা হবে না। আমার যেটা উত্তরে এসেছে ওটাই ঠিক, এই উত্তরটা কিন্তু ঠিক নেই, এটা বলার। আচ্ছা, এরপরে চলে আসো 3-এর 1। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করো। তাহলে 5% লাভে বিক্রি করলে আমি যদি x টাকা ধরে নিই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য দুটোই পাবো। এরপরে ক্রয় মূল্য 20% কম হলে কত হতো সেটা বের করব, আর বিক্রয় মূল্যটা এখন করব না, লাভ 10% হতো, সেই হিসাবে বিক্রয় মূল্য বের করব। তাহলে বিক্রয় মূল্যটা যা বেরোবে সেটা 34 টাকা কম বলা আছে, অর্থাৎ এই বিক্রয় মূল্যটা আগের যেটা বের করেছিলাম তার থেকে 34 টাকা কম। তাহলে দিস মাইনাস আগেরটা, এটা সমান 34 লিখব। ক্রয় বিক্রয় মূল্য মাইনাস আগের বিক্রয় মূল্য, সেটা সমান 34 লিখব। সুতরাং এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে এখানে কি হবে, প্রথমে ক্রয় মূল্য আমাকে x টাকা ধরতে হবে। তাহলে খেলনাটি ক্রয় মূল্য x টাকা ধরে নিই, মনে করি আসিফ চাচার, আসিফ চাচার খেলনাটির ক্রয় মূল্য সমান x টাকা। ক্রয় মূল্য সমান x টাকা। এবার 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। তাহলে 5% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, দেখো 5% লাভ মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হতো বিক্রয় মূল্য 5 টাকা বেশি হতো, অর্থাৎ 105 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে
বিক্রয় মূল্য সমান 105 টাকা, কিন্তু ক্রয় মূল্য আমরা এক্স ধরে নিয়েছি। তাহলে ক্রয় মূল্য এক্স টাকা হলে কত হবে সেটা বের করবো আলটিমেটলি। তাহলে 1 দিলাম। ক্রয় মূল্য এক্স টাকা হলে বিক্রয় মূল্য সমান 105 ইন্টু এক্স বাই 100 টাকা। 5 20 100, 5 21 125 105। তাহলে 21x বাই 20 টাকা, এটা পেলাম কি বিক্রয় মূল্য। এরপরে দেখো পরের বাক্যে বলা আছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো। তাহলে 20% কম হলে ক্রয় মূল্য কত হতো সেটা এখানে বের করতে হবে। 20% কম হলে ক্রয় মূল্য হয় সমান, তাহলে ক্রয় মূল্য আগে ছিল এক্স, কম হচ্ছে মানে মাইনাস, কত কম না 20% কম, তাহলে এক্স ইন্টু 20/100 এত টাকা হতো। কাটাকুটি করলে 20 1 20, 5 20 100 সমান এক্স মাইনাস এক্স বাই 5 টাকা, 5x মাইনাস এক্স, তাহলে হলো 4x বাই 5 টাকা, এটা ক্রয় মূল্য হচ্ছে। তাহলে এই যদি ক্রয় মূল্য হয় আবার 10% লাভও হবে, তাহলে 10% লাভে আমরা ক্রয় মূল্য যেহেতু জানি, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে বলতে পারবো। 10% লাভে দেখো 10% লাভ মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হবে 110 টাকা, তাহলে ক্রয় মূল্য এইটা বেরিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে নিশ্চয়ই বের করতে পারবো। তাহলে লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 110 বা 100 টাকা, আর ক্রয় মূল্য 4x বাই 5 আছে টাকা হলে বিক্রয় মূল্য সমান 110 ইন্টু 4x বাই 5, 4xটা উপরে 5টা নিচে, এই 5টা দিলাম, অর্থাৎ 100 বা 100 110 বা 100 ইন্টু 4x বাই 5। 10 দিয়ে কাটলে 11, এখানে 10, 2 দিয়ে কাটাকুটি করছি, তাহলে 5 দুগুণ 10, 2 দুগুণ 4, তাহলে এটা হলো 22x বাই 25, এটা বিক্রয় মূল্য। আর আগের বিক্রয় মূল্য ছিল, দেখো আগের বিক্রয় মূল্য ছিল 21x বাই 20, এটা আগের বিক্রয় মূল্য ছিল, পরের বিক্রয় মূল্য এলো 22x বাই 25, তাহলে এটা আগের চেয়ে 34 টাকা বেশি। তাহলে প্রশ্নানুসারে দেখো এটা এখনকার বিক্রয় মূল্য আর এটা ছিল আগের বিক্রয় মূল্য, এটার চেয়ে এটা 34 টাকা, 34 টাকা বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে এটা 34 টাকা কম, এর চেয়ে এটা বেশি ছিল, এটা কম ছিল, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 34 হওয়ার কথা। এই তাহলে এখান থেকে সমাধান করে আমরা এক্স এর মান বের করতে পারবো। 20 এবং 25 এর লসাগু 100, 20 দিয়ে 100কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 21কে গুণ, 5 21 105x, মাইনাস 25 দিয়ে ভাগ করলে 4 পাই, 4 22 88x, তাহলে এখানে 105 থেকে 88 বিয়োগ করতে হবে, 7 হাতে 1 9 1, তাহলে 17x বাই 100 সমান 34, এখান থেকে বলা যায় 17x সমান 3400 বা x সমান
3400/17, 17 দুগুণে 34, 2 0 0, তাহলে এক্স এর মান 200। তাহলে খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। অতএব খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। এরপরে 3-2 আছে হাসিমা বিবির দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকা বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে দেখো, প্রথমটার ক্রয় মূল্য প্রথমটার বিক্রয় মূল্য দেওয়া আছে এবং এখানে লাভ দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য পাবো। দ্বিতীয়টির বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে, সেখানেও ক্রয় মূল্য পাবো। তাহলে এখানে মোট বিক্রয় মূল্য বের করব আর এই দুটো জায়গা থেকে মোট ক্রয় মূল্য পাবো। তাহলে দুটো যোগ করব, ক্রয় মূল্য, দুটো বিক্রয় মূল্য যোগ করব, যোগ করে দেখব যে কোনটা বেশি হচ্ছে। যদি ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়, তাহলে ক্ষতি হবে। আর যদি বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তাহলে লাভ হবে। তো সেক্ষেত্রে কত লাভ বা কত ক্ষতি দুটো বিয়োগ করে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে কি, এখানে প্রথমে 4% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে আর 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হচ্ছে সেটা দেখে নেওয়া। তো তাহলে এখানে ওখানে মনে করার দরকার নেই। বিক্রয় মূল্য দেওয়া আছে 1248 টাকা করে। তাহলে প্রথম হস্তশিল্পে দেখো, প্রথমটিতে 4% লাভ হচ্ছে, 4% লাভে, তাহলে 4% লাভ হলো মানে এখানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 104 টাকা। উল্টে লিখবো, বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/104 টাকা। এবার দেখো, বিক্রয় মূল্য বলা আছে 1248, অর্থাৎ 1248 টাকা আছে। তাহলে ক্রয় মূল্য হবে 100 × 1248, তাকে 104 দিয়ে ভাগ করতে হবে। তো যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 25 100, আর এখানে 4 25 100, আর এখানে 4 26, 4 26 104। তারপরে 2 দিয়ে কাটাকুটি করলে 13 দুগুণে 26, এটা 2 দিয়ে কাটাকুটি করলে 12 হাফ 6, 4 হাফ 2, এর হাফ 4। 13 দিয়ে 6 2 4কে ভাগ করব, 4 13 52, 3 8 24 4, 3 8 24 4, হাতে 2, 8 1 8, 9 10, তাহলে এটা পেলাম 48। 48 এবং 25 গুণ করতে হবে। আমরা 48 25 মুখে মুখেও গুণ করতে পারি, আবার দেখো মুখে মুখে কীভাবে গুণ করবে। 25 48, 25-এর ডবল 48-এর হাফ, 25-এর ডবল 50, 48-এর হাফ 24, এর হাফ, এর ডবল এর হাফ, এটা 100, এটা 12, অর্থাৎ এটা হবে 1200 গুণ করলে। তাহলে এটা হলো 1200। তাহলে গুণ শর্টকাটটা দেখে নিলে, এইভাবে না পারলে 48-এর নিচে 25 লেখো, গুণ করে দাও। তো কি পেলাম? ক্রয় মূল্য পেলাম 1200 টাকা। এটা প্রথম হস্তশিল্পে। এবার দ্বিতীয় হস্তশিল্পটি দেখব যে কত বিক্রয় মূল্য আসছে। দ্বিতীয় হস্তশিল্পে
এখানে 4% ক্ষতি হয়েছে, 4% ক্ষতিতে, তাহলে 4% ক্ষতি মানে কি 100 টাকায় কিনে 4 টাকা লস এ বিক্রি, অর্থাৎ 96 টাকায় বিক্রি। তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/96 টাকা, আর বিক্রয় মূল্য 1248 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ইন্টু 1248/96। তাহলে আমরা চাইলে কাটাকুটি করতে পারি, এখানে 100টা থাক, এই দুটো সংখ্যা কাটাকুটি করি। তাহলে 4 দিয়ে যদি কাটাকুটি করি, 3 এ 4 12, 3, 4 1 4, 4 2 8। এখানে 4 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 4 2 8, 4 4 16, 4 24 96, 24। আবার আমরা 2 দিয়ে কাটাকুটি করব, 2 দিয়ে করলে 312, 300 ভাগ 150, 12 ভাগ 6, তাহলে 156। আর এখানে হাফ 12, আবার 2 দিয়ে কাটাকুটি করছি, বা আমরা 12 দিয়ে ভাগ করলে বরং সোজা হতো, 12 1 12, 3 12 36, 13 হবে। এটাকে 13 হলো 100 এবং এখানে 13 গুণ করতে হবে, তাহলে এটা হলো 1300 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য কত পেলাম? দিস প্লাস দিস। আর মোট বিক্রয় মূল্য দিস প্লাস দিস। অতএব মোট ক্রয় মূল্য সমান 1200 প্লাস 1300 টাকা সমান 2500 টাকা। ও মোট বিক্রয় মূল্য সমান 1248, প্রথমটা, পরেরটাও তাই 1248। 12 দুগুণে 24, 48 দুগুণে 96, তাহলে 2496 টাকা। তাহলে দেখো এখানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। এখানে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম। সুতরাং আচ্ছা, এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে যে তবে তার মোট কত লাভ বা ক্ষতি হলো, সুতরাং ক্ষতি হলো। ক্ষতির পরিমাণ বের করব। $2500 টাকা থেকে 2496 টাকা বিয়োগ করব। তাহলে এখানে দেখো, এখানে 4 টাকা কম আছে, সমান 4 টাকা। ক্ষতি হয়েছে 4 টাকা। এবার শতকরা ক্ষতি বের করতে হবে। শতকরা ক্ষতি বের করতে গেলে ক্রয় মূল্য যখন 100 টাকা হবে তখন ক্ষতি কত সেটা বের করতে হবে। অর্থাৎ তাহলে 4 টাকা ক্ষতি হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য যখন দেখো ক্রয় মূল্য 2500 টাকা, 2500 টাকা, তখন ক্ষতি সমান 4 টাকা। এবার 1 টাকা হলে কত হবে এবং 100 টাকা হলে কত হবে এটা আমাকে বের করতে হবে। 4/2500 টাকা, আর ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তখন ক্ষতি হবে 4 × 100/2500।
2500, 4কে 25 দিয়ে ভাগ, তাহলে এখানে যেহেতু মোট ক্ষতি জানতে চেয়েছে তাহলে উত্তরটা এই পর্যন্ত ঠিক আছে। এবার না, উত্তরটা এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত এটা উত্তর। এবার যদি শতকরা ক্ষতি বের করতে বলে বা লাভ বের করতে বলে তাহলে আমাকে পরের পার্টটা করতে হবে। প্রশ্নে বলেনি, সুতরাং আমরা করব না। আর যদি বলে থাকে তাহলে 4/25 হবে। আর 4/25 মানে কত, এটা আমরা ভাগ না করে দেখো অন্য পদ্ধতিতে আমরা বের করতে পারি। 4×16, আর এটা 5×25 এবং 4×25 এবং 100, 0.16, 0.16%, এটা হলো ক্ষতি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে এই ভিডিওর প্রথম কমেন্টে ও ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে পাচ্ছ ক্লাস 9 এর অঙ্কের বইয়ের টোটাল সমাধানের প্লেলিস্টের লিঙ্ক। ক্লাস 9 এর অঙ্কের বইতে যে নিজে করে অঙ্কগুলো আছে, যেগুলোর সমাধান তোমাদের বইতে করা নেই, কেবল প্রশ্নগুলোই আছে, তার সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক পাবে এবং রায় ও মাটির প্রশ্নবিচিত্রা টোটাল সমাধানের প্লেলিস্টের লিঙ্ক পাবে। সুতরাং অবশ্যই প্রথম কমেন্টে গিয়ে প্লেলিস্টের লিঙ্কে টাচ করলে প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে পরপর ওপেন হবে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ।